ধরো ইনিশিয়ালি টি জিরো ভেলোসিটি ছিল ইউ, ইউ ইনিশিয়াল ভেলোসিটি। একটা সার্টেন টাইম পরে ভেলোসিটি হয়েছে, মানে টি ওয়ানে ভেলোসিটি হয়েছে ফাইনাল ভেলোসিটি ভি। আমি ফাইনাল ভেলোসিটিটা বার করতে চাই ইনিশিয়াল ভেলোসিটি আর অ্যাক্সিলারেশনের টাইমে, টার্মসে। আমাকে বলতে পারবে এই যে গ্রাফটা, ভেলোসিটি এগেনস্ট টাইম গ্রাফটা, এই ভেলোসিটি এগেনস্ট টাইম গ্রাফের স্লোপ কত? অ্যাক্সেলারেশন। এক্স্যাক্টলি, ভেলোসিটি এগেনস্ট টাইম গ্রাফের স্লোপ হচ্ছে অ্যাক্সিলারেশন, ডিসপ্লেসমেন্ট এগেনস্ট টাইম গ্রাফের স্লোপ হচ্ছে ভেলোসিটি। তাহলে এই যে অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট ছিল, ধরো কনস্ট্যান্ট ভ্যালুটা এ, তাহলে এর স্লোপ হচ্ছে এ। স্লোপ যদি এ হয়, স্লোপ এ মানে কি, মানে এই অ্যাঙ্গেলটা থিটা হলে ট্যান থিটা হচ্ছে এ, স্লোপ তো ট্যান থিটা। এবারে এই লেন্থটা কত? এই লেন্থটা হচ্ছে ভি মাইনাস ইউ, ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি। আর এই লেন্থটা কত? এই লেন্থটা হচ্ছে ডেল্টা টি, ফাইনাল টাইম মাইনাস ইনিশিয়াল টাইম। আমি কি লিখতে পারি? ভি মাইনাস ইউ বাই ডেল্টা টি ইজ ইকুয়াল টু এ। এখান থেকে আমি লিখতে পারি ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু এ ডেল্টা টি। এখান থেকে লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ ডেল্টা টি। ওই ডেল্টা টিটাই অ্যাকচুয়ালি টি, ওখানে টিটা কি, কতক্ষণ টাইম ধরে। সেইখান থেকে দেখো আমি পেয়ে গেলাম ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি, কতক্ষণ টাইম গেছে। পুরো গ্রাফিক্যালি জিনিসটা বেরিয়ে গেল, ফার্স্ট ইকুয়েশন অফ মোশন, কত সহজে। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আর আমি যেরকম স্পিডে করছি এরকম স্পিডেই তোমাদের করতে হবে। হ্যাঁ রূপম বল। বলছিলাম এইখানের ভেক্টর সাইনগুলো ইউজ করতে হবে না, না? না করতে হবে, আমি ভেক্টরগুলো দিইনি আর, আবার নতুন আবার দিইনি, কিন্তু ভেক্টর থাকবে। আচ্ছা, মানে গ্রাফিক্যালি করলেও দেখাতে হবে। দিলেও ভালো, অসুবিধে কি। কিন্তু আর খেয়াল রাখতে হবে এইখানে শুধুমাত্র ম্যাগনিচিউডটাই দেখা যাচ্ছে, এখানে কিন্তু ডাইরেকশনটা দেখা যাচ্ছে না, হ্যাঁ, তাই না? এখানে খালি ম্যাগনিচিউডটাই দেখা যাচ্ছে, কারণ টাইমের সাথে ভেলোসিটি কিভাবে চেঞ্জ হচ্ছে এটা আমি খালি ম্যাগনিচিউডটাই বোঝাতে পারি, এখানে আমি ডাইরেকশনটা বোঝাতে পারি না। আহ, এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখা, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন আর এই ইকুয়েশন গুলো আপাতত কিন্তু স্ট্রেট লাইন মোশনের জন্য, ঠিক আছে? এখানে ডাইরেকশনটা চেঞ্জ হচ্ছে না। এটা যেহেতু মাথায় এলো, এটা বলে দেওয়া ভালো। এই ইকুয়েশন গুলো আমি এখন যা করছি, এখানে কিন্তু ডাইরেকশন চেঞ্জ হচ্ছে না। এই তিনটে ইকুয়েশন মোশনে ডাইরেকশন চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র ম্যাগনিচিউড চেঞ্জের উপরেই কাজ করা হচ্ছে। ডাইরেকশন চেঞ্জ হলেও ইকুয়েশন গুলো ইউজ করা যায়, বাট স্পেসিফিক কেসে, সেটা পরে বলবো। এখন ওইটা নিয়ে বেশি ভাবার দরকার নেই, জাস্ট এটা মাথায় রাখা, অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট আর ডাইরেকশনও চেঞ্জ হচ্ছে না ভেলোসিটি বা ডিসপ্লেসমেন্টের। ঠিক আছে অর্ঘদীপ, এটা মনে রেখো কিন্তু। ফার্স্ট ইকুয়েশন অফ মোশনটা এইভাবে বেরিয়ে গেল। সেকেন্ড ইকুয়েশন অফ মোশন কি এই তিনটে গ্রাফ থেকে বার করা যায়? যায়, বাট এখনো অবধি যা করেছি সেইটা দিয়ে নয়, সেটাতে আরেকটা নেক্সট জিনিস একটু বুঝতে হবে, তারপর করা যাবে। ওকে, এখন অব্দি যা করলাম বোঝা গেছে, আমি এগোই। যদি ডিসপ্লেসমেন্ট এগেনস্ট টাইম যদি কিউবিক হয়, তাহলে অবভিয়াসলি ভেলোসিটি এগেনস্ট টাইম হবে অর্ডার টু। আর অবভিয়াসলি তার মানে অ্যাক্সিলারেশন এগেনস্ট টাইম হবে অর্ডার ওয়ান। এর বেশি আর বলার দরকার নেই। অ্যাক্সিলারেশন তার মানে স্ট্রেট লাইন ভাবে এগোচ্ছে। এই ক্ষেত্রে আমি কিন্তু ওই তিনটে ইকুয়েশন অফ মোশন ইউজ করতে পারি না। কি ইউজ করব? ক্যালকুলাস বা গ্রাফস। গ্রাফ দিয়েও কিছু কিছু করা যায়, কিন্তু গ্রাফ দিয়ে অবভিয়াসলি খুব স্পেসিফিক কেস করা যায়। এই পলিনোমিয়াল কেসটা হয়তো গ্রাফ দিয়ে পুরো করা যাবে না, সেক্ষেত্রে আলটিমেটলি ক্যালকুলাস যেতেই হবে। কিন্তু এই ধরনের যদি হয় যে ডিসপ্লেসমেন্টটা স্ট্রেট লাইনে বাড়ছে, তারপর স্ট্রেট লাইনে কমে আসছে, তারপর স্ট্রেট লাইনে বাড়ছে,
এই ধরনের সিচুয়েশন, বা ভেলোসিটি স্ট্রেট লাইনে বাড়ছে, স্ট্রেট লাইনে নেমে আসছে, এই ধরনের সিচুয়েশন কিন্তু আমরা মোস্টলি গ্রাফ দিয়েই করব। কি করে করব আমি এক্সাম্পল দিয়ে এক্ষুনি বোঝাবো। একটা কথা বলি এবারে, আমরা এখনো অবধি কিন্তু ওপর থেকে নিচে নেমে এসেছি, মানে পজিশন থেকে ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট থেকে ভেলোসিটি, ভেলোসিটি থেকে অ্যাক্সেলারেশনে নেমে এসেছি। আমাদের কিন্তু উল্টো দিকে উঠতে হতে পারে, অ্যাক্সেলারেশন থেকে ভেলোসিটি, ভেলোসিটি থেকে ডিসপ্লেসমেন্ট। সেক্ষেত্রে গ্রাফসটা উল্টে উল্টে যাবে। মানে আমার যদি অ্যাক্সেলারেশন টাইম গ্রাফটা যদি কনস্ট্যান্ট হয় এরকম, ভেলোসিটি টাইম গ্রাফটা স্ট্রেট লাইন, পজিশন এগেন্স্ট টাইম গ্রাফটা অর্ডার 2। এবার অন্যদিকে একটু ডিরেকশন ডিসকাশনটাকে নিয়ে যাই। অ্যাক্সিলারেশন এগেনস্ট টাইম গ্রাফ, আমি বলছি এইখানে t1 টাইম, এখানে t2 টাইম। এই t1 আর t2-র মধ্যে আমি যদি তোমায় প্রশ্ন করি, হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন ভেলোসিটি, কতটা ভেলোসিটি চেঞ্জ হয়েছে, মানে বেসিক্যালি ভি মাইনাস ইউটা যদি আমি বার করতে বলি, হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন ভেলোসিটি, এটা কিন্তু এই গ্রাফটা থেকেই বেরিয়ে যায়। ভেলোসিটিটা অ্যাক্সিলারেশনের ওপরে আছে, এরকম কোনো প্রশ্ন আছে? এখানে কি তাহলে ইন্টিগ্রেট করতে হবে ওটাকে? হ্যাঁ, কারেক্ট। উল্টো দিকে যাচ্ছি আমরা। নিচের দিকে যখন আসি তখন ডিফারেন্সিয়েশন, ওপর দিকে যখন যাচ্ছি তখন ইন্টিগ্রেশন। বা ওপর থেকে নিচে আসলে স্লোপ, নিচ থেকে ওপরে গেলে এরিয়া। স্লোপটাই তো ডিফারেন্সিয়েশন, এরিয়াটা তো ইন্টিগ্রেশন। নিচ থেকে ওপরে গেলে এরিয়া। তাই প্রথমেই আমরা ইন্টিগ্রেট করতে যাচ্ছি না, আমরা এরিয়া তো বার করতে পারি। এই যে t1 আর t2-র মধ্যে অ্যাক্সিলারেশন টাইম গ্রাফের এই যে এরিয়া, এই এরিয়াটাই হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি। একটা কথা বারবার কিন্তু আমি লিখছি, চেঞ্জ। এটা কিন্তু চেঞ্জ সবসময়, কিন্তু চেঞ্জটা ভি মাইনাস ইউটা বার হচ্ছে কিন্তু এই এরিয়াটা থেকে, এটা কিন্তু খেয়াল রাখা, এটা কিন্তু অনেকেই কনফিউজ করে। এরিয়াটা হচ্ছে চেঞ্জটা ইনিশিয়াল, মানে t1-এ যদি ভেলোসিটি থেকে থাকে ইউ, এর মধ্যে চেঞ্জটা যদি হয় ডেল্টা ভি, তাহলে ফাইনাল ভিটা হবে ইউ প্লাস ডেল্টা ভি। আর ডেল্টা ভিটা কি? ডেল্টা ভিটা হচ্ছে এই এরিয়াটা। এরিয়াটা কত? খুব সিম্পল, এই লেন্থটা কত? t2 মাইনাস t1। এই লেন্থটা কত? অ্যাক্সিলারেশন, এটা রেক্ট্যাঙ্গেল, তাই a ইন্টু t2 মাইনাস t1। এখান থেকে কি পাচ্ছি? ফাইনাল ভেলোসিটি হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি প্লাস a ইন্টু t2 মাইনাস t1। t2 মাইনাস t1 মানে কি? ডেল্টা টি, মানে ওই ইকুয়েশনে টিটা চলে আসে। তখন অত গভীরে ভাবা হতো না বলে আমরা টি লিখতাম, বা কতক্ষণ ধরে গেছে। আমরা কিন্তু ওই ফার্স্ট ইকুয়েশন অফ মোশনটা এইখান থেকেও পেলাম। এবার একটু সেকেন্ড ইকুয়েশন মোশনটা নিয়ে একটু ভাবা যাক, ওটাও কি গ্রাফ দিয়ে বার করা যায়? অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট, মানে ভেলোসিটি টাইম গ্রাফটা কিরকম? এইরকম। আমি গ্রাফটাকে একটু অন্যভাবে আঁকি যাতে আমার করতে সুবিধে হয়, বোঝাতে সুবিধে হয়। এরম ভাবে আঁকলাম। এরম ভাবে মানে কি, টি ইকুয়ালস টু জিরোতে একটা ভেলোসিটি ছিল, ইনিশিয়াল ভেলোসিটি, যেটা আমি বলছি ইউ। তারপরে কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনে বেড়েছে। কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনে বেড়েছে মানে আমি স্লোপটা জানি, সেটাই হচ্ছে অ্যাক্সিলারেশন। আমি যদি ডিসপ্লেসমেন্টটা বার করতে বলি বিটুইন টি ইকুয়ালস টু জিরো আর টি ইকুয়ালস টু টি, ফাইনাল টাইম টিটা যদি বার করতে বলি, ডিসপ্লেসমেন্টটা কি? ডিসপ্লেসমেন্টটা নিশ্চয়ই এর নিচে কত এরিয়া, সেইটা নিশ্চয়ই ডিসপ্লেসমেন্ট, তাই তো? বোঝা যাচ্ছে? এর নিচে এরিয়াটা যদি আমি বার করে ফেলি তাহলে আমি পেয়ে যাব কত ডিসপ্লেসমেন্ট। এই এরিয়াটা খুব সহজ বার করা। আমি ট্রাপিজিয়াম দিয়েও করতে পারতাম, আমি রেক্ট্যাঙ্গেল আর ট্রায়াঙ্গেল দিয়ে করছি। এই এরিয়াটা হচ্ছে
ইউ ইন্টু টি। কেন? এই লেন্থটা ইউ, এই লেন্থটা টি, মানে ফাইনাল টাইম মাইনাস ইনিশিয়াল টাইম মানে টি, ইউ ইন্টু টি। এবার এই ট্রায়াঙ্গেলটার এরিয়াটা আমায় বার করতে হবে। ট্রায়াঙ্গেলটার এরিয়াটা বার করতে গেলে আমি কি ফাইনাল ভেলোসিটিটা কত জানি? ফাইনাল ভেলোসিটি কিন্তু আমি জানি। কি করে জানি? এক, ভেলোসিটির ফার্স্ট ইকুয়েশনটা থেকে, অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট, ইনিশিয়াল ভেলোসিটি ইউ, তাহলে ফাইনাল ভেলোসিটিটা নিশ্চয়ই ইউ প্লাস এটি। এটা ফাইনাল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি ইউ। তার মানে এই লেন্থটা হচ্ছে এটি। কেন? ফাইনাল ভেলোসিটি ইউ প্লাস এটি মাইনাস ইউ মানে এটি। বেসটা আমি জানি টি, তাহলে এই ট্রায়াঙ্গেলের এরিয়া কত? হাফ এটি ইন্টু টি, মানে হাফ এটি স্কোয়ার। তারপরে ট্রায়াঙ্গেলের এরিয়া হাফ এটি স্কোয়ার, নিচে রেক্ট্যাঙ্গেলের এরিয়া ইউটি, তাহলে ডিসপ্লেসমেন্ট কত? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। বোঝা গেছে? তোমায় যদি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ দেওয়া থাকে, সেখান থেকে ভেলোসিটি বার করতে গেলে তোমাকে স্লোপটা জানতে হবে। ভেলোসিটি টাইম গ্রাফ থেকে অ্যাক্সিলারেশন টাইম গ্রাফে যেতে গেলে তোমাকে স্লোপটা জানতে হবে, বা ডিসপ্লেসমেন্ট থেকে ভেলোসিটি পেতে গেলে তোমায় স্লোপ জানতে হবে, ভেলোসিটি থেকে অ্যাক্সিলারেশন পেতে গেলে তোমাকে স্লোপ জানতে হবে। আর যদি উল্টে যেতে চাও, অ্যাক্সিলারেশন থেকে ভেলোসিটি পেতে গেলে বা চেঞ্জ ইন ভেলোসিটি পেতে গেলে তোমাকে এরিয়াটা জানতে হবে, তার উপরে যেতে গেলে তোমাকে এরিয়া জানতে হবে। একটুখানি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন, অ্যাভারেজ ভেলোসিটি, অ্যাভারেজ অ্যাক্সিলারেশন গ্রাফ থেকে কি করে পাওয়া যায় সেইটা একটু ডিসকাস করে নিই, তারপর আমরা প্রবলেমে চলে যাব। দেখো, কাইনেমেটিক্স এর এখনো অব্দি আমরা যা যা করছি এগুলো সব তোমরা জানো, আগে করেছো, জাস্ট একটু অন্যভাবে জিনিসপত্রগুলো ভাবছো। টাইম এগেনস্ট ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট এগেনস্ট টাইম আমি ড্র করছি। তোমরা জানো, তাও এটা জাস্ট একটা রিপিটেশন। ডিসপ্লেসমেন্ট এগেনস্ট টাইম গ্রাফটা এইরকম। আমাকে যদি বলা হয় এই পয়েন্টের ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কত, কি করে বার করো? এই পয়েন্টের স্লোপটাকে দেখে নাও তোমরা। এই পয়েন্টে ট্যানজেন্টের স্লোপটা, বা ওই পয়েন্টে এই কার্ভ, এই ফাংশনটা যদি জানো, সেই ফাংশনটার ডিফারেন্সিয়েশন, সেই ডিফারেন্সিয়েশনের ভ্যালু কত, সেখান থেকে তুমি পেয়ে যাও। যদি তোমাকে অ্যাভারেজ ভেলোসিটি বার করতে বলে, তাহলে কি করে বার করো? অ্যাভারেজ ভেলোসিটি যদি তোমাকে গ্রাফ থেকে বার করতে হয়, ধরো তোমাকে বলছি এই পয়েন্ট আর এই পয়েন্ট, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এ আর বি এর মধ্যে তোমাকে যদি অ্যাভারেজ ভেলোসিটি বার করতে বলা হয়, কি করে বার করবে? মনে আছে কিনা জানি না। এ আর বি এর মধ্যে দুটো পয়েন্টকে জয়েন করে দাও একটা স্ট্রেট লাইন দিয়ে। এই যে লাইনটার স্লোপ, সেই স্লোপটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি বিটুইন এ অ্যান্ড বি। কেন? আমি এটা বলেছিলাম, কিন্তু তোমরা ভাববে আজকে ক্লাসের পর, এই মুহূর্তে যদি মনে পড়ে গিয়ে থাকে ভেরি গুড, যদি না মনে থাকে ভাববে, ডিরাইভ করবে নিজে, যে অ্যাভারেজ ভেলোসিটি বিটুইন এ অ্যান্ড বি আমি কেন বলছি ওই দুটো লাইনকে জয়েন করে দিয়ে তার স্লোপটা। আচ্ছা, অ্যাক্সিলারেশন যদি কনস্ট্যান্ট না হয় তাহলে আমরা কি করব? গ্রাফ দিয়ে করব বলেছি। আমরা একটা প্রবলেম দেব, সেই প্রবলেম দিয়ে আমরা চেষ্টা করব সলভ করার, আমরা শিখবো। তার আগে একটা কথা বলি, আরেকটা উপায় হচ্ছে ক্যালকুলাস। আমাদের হাতে এই যে ইকুয়েশনটা আছে, যে ভেলোসিটি ইজ ইকুয়াল টু ডিআর ডিটি, অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু ডিভি ডিটি,
এই ইকুয়েশন, এই এই রিলেশন, এই ক্যালকুলেশন রিলেশন গুলো থেকে আমাদেরকে করতে হয়। আর একটা রিলেশন, এই যে এটা ভেলোসিটির সঙ্গে ডিসপ্লেসমেন্টের রিলেশন, এটা অ্যাক্সেলারেশনের সঙ্গে ভেলোসিটির রিলেশন। আর একটা রিলেশন তৈরি করা যায়, এই দুটোতেই কিন্তু টাইম আছে অ্যাজ আ ভেরিয়েবল। অনেক অঙ্ক থাকে যেখানে টাইম হয়তো বলে দেওয়া নেই। যেমন থার্ড ইকুয়েশন অফ মোশনটা মনে করো, পি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এ এস, এই ইকুয়েশনটা। প্রথম দুটো ইকুয়েশনে কিন্তু টাইম আছে, এই ইকুয়েশনে টাইম নেই। সিমিলারলি ক্যালকুলাসের দিক থেকেও টাইম ছাড়া একটা রিলেশন তৈরি করা যায়। কিভাবে? দেখো, এই সেকেন্ডটাকে আমি লিখতে পারি অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু ডিভি, নিচে ডিএস আনলাম, মানে ডিসপ্লেসমেন্ট চেঞ্জ, স্মল চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট, আর ওপরে স্মল চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট আনলাম। এই যে সেকেন্ড টার্মটা ডিএসডিটি, এটা কি? এটা ভেলোসিটি। সেই জন্য অ্যাক্সেলারেশন এইটাও হয় ইজ ইকুয়াল টু ভি ডিভি ডিএস, মানে ভেলোসিটি ইন্টু রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু ডিসপ্লেসমেন্ট। এইখান থেকেও অ্যাক্সেলারেশন পাওয়া যায়। এইটা একটু কমপ্লিকেটেড, আমি মানছি। এটাকে ভিজুয়ালি দেখাটা একটু ডিফিকাল্ট। এটাকে মেকানিক্যালি প্রথম প্রথম অঙ্কের মধ্যে ডাইরেক্ট ইউজ করতে হবে যেখানে টাইম নেই। তারপর দেখবে অভ্যেস হয়ে গেছে। তারপর আস্তে আস্তে যখন ভালোভাবে ক্যালকুলাসের গ্রাস্প আসবে, তখন এটাকে ভিজুয়ালি দেখতে পাবে। ইনিশিয়ালি এটাকে মেকানিক্যালি করতে হবে।